আচ্ছা, গতদিন আমরা অ্যামিনো অ্যাসিড চ্যাপ্টারে মেনলি আমরা অ্যামিনো অ্যাসিডের সিনথেটিক মেথডগুলো নিয়ে ডিসকাশন করেছিলাম। একটু যদি স্মরণ করিয়ে দিই, তাহলে আমরা পড়েছিলাম গ্যাব্রিয়েল মেথড, আমরা পড়েছিলাম স্ট্রেকার সিনথেসিস, এবং লাস্ট পার্টে আমরা পড়েছিলাম আর্লেনমেয়ার অ্যাজালেক্টন মেথড। তো আজকে আমরা যদি সেইটাকে একটু স্মরণ করাই যে এই একটা অ্যামিনো অ্যাসিডের জেনারেল স্ট্রাকচার আর, তাহলে আমরা বোধহয় ইন্ট্রোডাকশন অফ আর এইটা পড়ছিলাম যে হাউ টু ইন্ট্রোডিউস দ্য আর গ্রুপ। তো আজকে যে মেথডটা আমরা ডিসকাশন করব, হুইচ ইজ কল্ড গ্যাব্রিয়েল ম্যালেমিডোএস্টার ম্যালেমিডোএস্টার সিনথেসিস, গ্যাব্রিয়েল ম্যালেমিডোএস্টার সিনথেসিস। এখন এই মেথডটা কি বলছে না, এই মেথডটা হচ্ছে গ্যাব্রিয়েল সিনথেসিস এবং ম্যালিক অ্যাসিডের এস্টারের একটা মিশ্রণ। কিরকম সেটা না, সেইটাকে যদি আমরা এইভাবে একটু দেখি ব্যাপারটাকে, যে ধর এই মলিকুলটা হচ্ছে আমরা চেনা পরিচিত ডেম, ডাইইথাইল ম্যালোনেট, ডেম। এখন ডাইইথাইল ম্যালোনেটকে যদি ব্রোমিনেশন করা হয়, তাহলে কি হয় না, অ্যাক্টিভ মিথিলিন পজিশনে মনোব্রোমিনেশন হয়, BRH। তাহলে এইটার নাম কি হলো, ব্রোমোডেম। এইটা হচ্ছে ডেম, এই মলিকুলের নাম হবে ব্রোমোডেম। আচ্ছা বেশ, এই ব্রোমোডেমটা আমাদের হাতে থাকলো। এইবারে আমরা যদি পটাশিয়াম থ্যালিমাইডের কথা বলি, N-K+, যেটা আমরা গ্যাব্রিয়েলে নিয়েছিলাম, এই পটাশিয়াম থ্যালিমাইডের ওপরে আমরা যদি ব্রোমোডেম দেই, CO2ET, তাহলে N- অ্যাটাক করলো, বিআরটা বেরিয়ে গেল। তাহলে আমরা কি পাবো না, আমরা পাবো থ্যালিমাইডের সঙ্গে এই বিআরটা বেরিয়ে গিয়ে কে ঢুকে গেল না, ডেমটা ঢুকে গেল। যেই ডেমটা ঢুকে গেল, এবারে যদি একটু স্মরণ করিয়ে নিস যে আমরা গ্যাব্রিয়েলে কি জানতাম, যে এই যে থ্যালিমাইডের এই যে নাইট্রোজেনটা, থ্যালিমাইডের এই যে দিস N বেসিক্যালি একটা প্রাইমারি অ্যামিনের নাইট্রোজেনের সোর্স হয়ে যায় পরে। আর রেট্রোসিনথেসিসে কি আমরা পড়েছি, এরকমই যদি মানে তোর ডেম বেসিক্যালি কি দেবে, আলটিমেটলি এটা কি হবে, একটা CO2H ডিকার্বক্সিলেট হয়ে বেরিয়ে যাবে, একটা CO2H পড়ে থাকবে। তাহলে এই মলিকুলটাকে আমরা বলতে পারি যে এখান থেকে অ্যামিন বেরোবে, এই জায়গাটা থেকে অ্যামিন, এটা CH2, এটা CO2H, মানে কে হলো এখান থেকে এটা গ্লাইসিন বেরিয়ে এলো। এবারে দেখ এখানে কে আছে না, আর একটা হাইড্রোজেন আছে, হুইচ ইজ অ্যাসিডিক হাইড্রোজেন। তাহলে আমরা এবারে চিন্তা কর, ওই অ্যাসিডিক যে হাইড্রোজেনটা আছে সেই জায়গাতে কোনো একটা অ্যালকিল গ্রুপকে ইন্ট্রোডিউস করতে পারি। তাহলে সোডিয়াম ইথক্সাইড ইথানল দিলে ওটা কি হবে, -2 দাগে দেবো RX। অবশ্যই এটা কি হতে হবে না, SN2 সাসেপ্টেবল। তাহলে কি আমরা এক্সপেক্ট করতে পারি, যেই এটা হলো, তাহলে ওই জায়গাতে আর একটা যেই হাইড্রোজেনটা ছিল, এই CO2ET এই H এর জায়গায় কে ঢুকে গেল, আর ঢুকে গেল। খুব ইন্টারেস্টিং হয়ে গেল। এবারে এইটাকে একের দাগে OH- হিট দিলে এইটা পুরোটা ভেঙে গেল, 2 দাগে H3O+। তাহলে কি পাবো, NH2 হলো, তারপরে এই কার্বনটা থেকে CO2H আর এটাকে যেই করা হবে হিট, একটা অ্যাসিড ডিকার্বক্সিলেট হয়ে যাবে, উই উইল গেট এই অ্যামিনো অ্যাসিড। এই প্রপার একটা প্লাস মাইনাস অ্যামিনো অ্যাসিড আমরা পেয়ে গেলাম। তাহলে এই মেথডটাকে আমরা বলছি কি না, গ্যাব্রিয়েল মেথড, সরি গ্যাব্রিয়েল ম্যালেমিডোএস্টার। তাহলে ব্রোমোডেম এইটা নিয়ে পটাশিয়াম থ্যালিমাইডে ঢুকিয়ে
যে অ্যামিনো অ্যাসিড চাই তার সাইড চেইনটাকে আমরা পরে ইন্ট্রোডিউস করছি। তাহলে এই মেথডটা যেই আমরা আন্ডারস্টুড করে ফেললাম, এবারে দেখ আমরা যদি এইটাকে নিয়ে কি কি দু একটা পার্টিকুলার অ্যামিনো অ্যাসিডের কথাতে আসি, যে এই ধরনের অ্যামিনো অ্যাসিড সিনথেসিস করতে গেলে কিভাবে কাজ করব। ধর আমরা বললাম যে অ্যাসপার্টিক অ্যাসিড, এএসপি শর্ট নেম হচ্ছে কার, অ্যাসপার্টিক অ্যাসিড। অ্যাসপার্টিক অ্যাসিড কি না অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড, এই সাইড চেনে একটা এক্সট্রা কে থাকছে CH2CO2H, CH2CO2H। তাহলে যদি ওটা থাকে তাহলে কি আমরা আশা করতে পারি যে এই আমাদের যদি পটাশিয়াম থ্যালিমাইড হয় N-K+, তাহলে এই আমাদের এটা না করে আমরা একবারে ওই ব্রোমোডেম ওয়ালাটা নিয়েই করি, এই CO2ET, এই CO2ET, এইটা আমাদের কাছে আছে। তাহলে এখানে কি দেবো, সোডিয়াম ইথক্সাইড একের দাগে, দুয়ের দাগে কি আমরা দেবো না এইটাকে ঢোকাতে হবে, তাহলে BrCH2CO2ET, এই মলিকুলের কি হবে না ইথাইল ব্রোমো অ্যাসিটেট, ইথাইল ব্রোমো অ্যাসিটেট। কারণ কে ঢুকবে CH2CO2H, তাহলে কি দেবো CH2CO2D আর কি থাকবে একটা ব্রোমো, তাহলে এই মাইনাসটা অ্যাটাক করবে, বিআরটা বেরিয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, খুব ঠান্ডা মাথাতে যদি লিখি এই N এইখানটাতে CO2ET, এই CO2ET আর কে ঢুকলো CH2CO2ET, CH2CO2ET। এবারে দেখ ফাইনাল স্টেপ, একের দাগে OH মাইনাস ইট, দুয়ের দাগে H3O+, কে বেরোবে তাহলে NH2, এইখানে কে কে আসবে দেখ এই CO2H, এই CO2H, এই CH2CO2H। এই মলিকুলকে যদি হিটিং করা হয় কি হবে, এই দুটো অ্যাসিডের মধ্যে হয় এটা বা এটা বেরোবে, এ কিন্তু বেরোবে না, কারণ এদের মধ্যে কেউ কি একটা না বিটা কিটো অ্যাসিড। তাহলে যদি মাইনাস CO2 বেরিয়ে যায়, পড়ে থাকলো কি NH2CO2H, CH2CO2H, এই প্লাস মাইনাস ASP মানে অ্যাসপার্টিক অ্যাসিড, প্লাস মাইনাস অ্যাসপার্টিক অ্যাসিড। আচ্ছা বেশ, তাহলে এইটা যদি এই মেথডের একটা এক্সাম্পল হয়, এখন যদি আমাকে বলে যে এই মেথডের সাহায্যে আমাকে এখন যদি বলে যে হাউ উইল ইউ সিনথেসাইজ গ্লুটামিক অ্যাসিড, GLU স্ট্যান্ডস ফর গ্লুটামিক অ্যাসিড, তাহলে অবভিয়াসলি তোরা দেখ কি বলবি না স্যার, তাহলে এইটা এই একই মেথডে যাব, সেম মেথডে যাব, তাহলে এই সাইড চেনে একটা CH2 এর বদলে এখানে কি আছে সাইড চেনে দুটো CH2, তাহলে তোরা কি বলবি স্যার এরকম একটা নেব এই মলিকুল BrCH2CH2CO2ET। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, দেখ এই মলিকুলটাকে না নিয়ে অন্য একটা ইন্টারেস্টিং রিঅ্যাকশনকে এখানে কাজে লাগানো যায়। পুরোটা কিন্তু আমি করব না, একটু জাস্ট করে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমার মনে কর এই মলিকুলটা এখানে কি দেবো NaOH, ওটা না দিয়ে আমরা এইরকম একটা দিলাম মলিকুল ইথাইল অ্যাক্রাইলেট। চিন্তা কর এই মলিকুলটা একটা আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার, বা কি বলতে পারি আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল, যে কি করতে পারে হুইচ ইজ এ মাইকেল অ্যাকসেপ্টার। তার মানে যেই বেস দিলাম এখানে কি তৈরি হবে একটা নেগেটিভ চার্জ, সেটা এই মলিকুলের উপরে মাইকেল রিঅ্যাকশন করতে পারবে। তাহলে মাইকেল রিঅ্যাকশন করতে পারলে কি হবে না এই রকমই এই N, এই CO2ET দুটো কার্বন স্টার এই ঢুকে গেল। এবারে তোরা জানিস পরপর ওই মলিকুলটাকে নিয়ে যদি কাজ করা যায় তাহলে কি আমরা পাবো না আমরা পেয়ে যাব গ্লুটামিক অ্যাসিড। বেশ, তাহলে এইটা গেল গিয়ে দুটো এক্সাম্পল। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেখ, আমরা এই গ্যাব্রিয়েল ম্যালিমিডো এস্টারের সাহায্যে
আমরা কিভাবে ওই সাইক্লিক অ্যামাইনো অ্যাসিড যেটার নাম বলেছিলাম প্রোলিন, এই NH CO2H, হাউ ক্যান ইউ সিনথেসাইজ প্রোলিন, সাইক্লিক অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, প্রোলিনটার মধ্যে স্ট্রাকচারটা দেখ, এই NaCO2H, NH, এই পার্টটা গিয়ে আমার আলফা অ্যামিনো অ্যাসিডের স্কেলিটনটা, এইটা এই অ্যামিন CCO2H, অ্যামিন CCO2H, আলফা অ্যামিনো অ্যাসিডের স্কেলিটন। তাহলে বাকি সাইড চেনে কে পড়ে থাকছে? CCC, CCC, তিনটে কার্বন, মানে CH2 CH2 CH2। এই মলিকুলটাকে যদি আমরা ওই গ্যাব্রিয়েল ম্যালেমিডো এস্টারের সাহায্যে, এটাকে একটু মুখস্থ করতে হবে, তাহলে গ্যাব্রিয়েল ম্যালেমিডোর সাহায্যে যদি এই মলিকুলটাকে সিনথেসিস করা যায়, তাহলে আমরা প্রথমেই এই স্ট্রাকচারটা ড্র করি, CO2ET CO2ET। এবারে কি দেবো? বেস NaOET। কি দেবো না Br CH2 CH2 Br। দেখ, 3 কার্বন হয়েছিল বলা, মানে সাইড চেনে, প্রোলিনের সাইড চেনে 3টে কার্বন ছিল, তাহলে Br CH2 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 Br এই আমার হাতে থাকলো। তাহলে কি হবে? এই মাইনাস হবে, যে কোনো একটা জায়গাতে অ্যাটাক করবে, অন্য বিয়ারটা বেরিয়ে যাবে। তাহলে কি রকম জায়গাতে আমরা আসবো না উই উইল অবটেন দিস মলিকুল, এইটাকে উপরের দিকে লিখি, একটু ঘুরিয়ে লিখি, CO2ET CO2ET, এখানে 3টে কার্বন, 1 2 3টে কার্বন, তারপরে কে ঢুকলো? বিআর ঢুকলো, এই 3 কার্বন, তারপরে কে এলো না বিআর এলো। বেশ, এর পরের একটা স্টেপ আছে যেটা একদম মুখস্থ থাকবে, CH3COO- K+, পটাশিয়াম অ্যাসিটেট দিয়ে এই মলিকুলটাকে ট্রিট করা হচ্ছে, পটাশিয়াম অ্যাসিটেট। কি হবে? তার মানে KOAC, OAC মাইনাস SN2 করবে, নিউক্লিওফিলিক করবে রিঅ্যাকশন, বিআরটা বেরিয়ে যাবে। কি হবে? তাহলে এইটার N, এইখানে CO2ET, এই CO2ET, 3টে কার্বন, 1 2 3, তারপরে কি এলো? OAC, OAC মানে OCO-CH3। এইবারে যদি বেসিক হাইড্রোলিসিস করা হয়, 1 দাগে হিট, 2 দাগে কি হবে? H3O+। কি হবে? এটা হবে NH2, এইটা কি আসবে? লিখি পুরোটা, CO2H CO2H, এইটা কি আসবে? 1 2 3 কার্বন, তারপরে কি আসবে? OH, মানে OCO-CH3, এই OAC will be hydrolyzed by OH also, so you will get OH, এইরকম একটা এই মলিকুল আসবে। এই মলিকুলটা অ্যাসিড আছে, অ্যাসিডের প্রেজেন্সে কি হবে? অ্যাসিড এবং কি করা হলো? হিট। কি হবে না এই দুটো অ্যাসিডের মধ্যে একটা অ্যাসিড ডিকার্বক্সিলেট করবে, এবং কি হবে? দেখ, NH2, এই CO2H, এই 1 2 3 কার্বন, দেন কি হবে? OH2+, এই লোন পেয়ার অ্যাটাক করবে, জল বেরিয়ে যাবে, সো ইউ উইল গেট দিস 5 মেম্বার রিং অ্যান্ড CO2H প্লাস মাইনাস প্রো, মানে কি প্লাস মাইনাস প্রোলিন। এই হচ্ছে সিনথেটিক মেথডটা। এখন কোশ্চেন হচ্ছে, কেউ এখন মানে জিজ্ঞাসা করতেই পারে যে এই স্টেপটার প্রয়োজনীয়তাটা কি ছিল, মানে পটাশিয়াম অ্যাসিটেট দিয়ে কেন এটাকে বের করে দেওয়া হলো। যদি এটাকে না বের করে দেওয়া হতো, যদি ডাইরেক্ট এই মলিকুলটার উপরে বেস ট্রিটমেন্ট করা হতো এটাকে খোলার জন্য, তাহলে কি হতো? বেস এটাকে খুলতো, কিন্তু এই যে প্রাইমারি ব্রোমাইড, এটা এখানে একটা ইটু রিঅ্যাকশন হয়ে যেত, হয়ে যে এখানে একটা ডবল বন্ড পড়ে যেত, মানে বেস এখানে একটা ইটু রিঅ্যাকশনও করে ফেলতো প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের উপরে। সেই জন্য বিআরটাকে কনভার্টেড করা হলো কিসে? OAC-তে কনভার্সন করে নেওয়া হলো, হয়ে গিয়ে তারপরে কাজটা করা হলো। সো এই মেথডে কি আমরা পেলাম না পেলাম প্লাস মাইনাস প্রোলিন। বেশ,
নেক্সট দেখ আর দু একটা মেথড দেখ, এগুলো এক্সেপশনাল মেথড, মানে যা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সেগুলো হচ্ছে কমন কিছু সিনারিও। এবারে আমরা যদি কিছু এক্সেপশনাল মেথডের কথা বলি তাহলে দেখ এরকম একটা মেথড দেখ, আমরা গ্লাইসিন NH2CO2H এর নাম কি না গ্লাইসিন, বা গ্লাইসিনের এস্টার CO2ET, একে যদি স্ট্রংলি হিটিং করা হয় মোর দেন 150 ডিগ্রি 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কি হবে না দুটো করে মলিকুল কনডেনসেশন করে, মানে NH2CH2C ডবল বন্ড OH, এদিকে লিখি NH2C ডবল বন্ড OH, এরকম করে তাহলে এখান থেকে একটা জল বের করে দিলাম, এখান থেকে একটা জল বের করে দিলাম, তাহলে কি তৈরি হবে NH এই C ডবল বন্ড O NH এই C ডবল বন্ড এরকম একটা মলিকুল তৈরি হলো, এরকম একটা সাইক্লিক 6 মেম্বার এরকম একটা মলিকুল তৈরি হলো। এই মলিকুলটার উপরে ARCHO মানে অ্যারোমেটিক অ্যালডিহাইড হুইচ কুড বি হোয়াট PHCHO এরকম এটসেট্রা এটসেট্রা, তাহলে ARCHO অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে ট্রিট করলে কি হবে, সেই আর্লেনমেয়ার অ্যাজাল্যাক্টোনে আমরা ঠিক যেমন ভাবে দেখিয়েছিলাম যেরকম CH2 এর সঙ্গে ARCHO এর কনডেনসেশন হয়, এখানেও ঠিক কি হবে এই দুটো যে জায়গা আছে এরা কি করবে এই ARCHO অ্যালডিহাইডের সঙ্গে কনডেনসেশন করবে, দে উইল কনডেনসেশন, দে উইল আন্ডারগো কনডেনসেশন, তাহলে এই ডবল বন্ড AR এই ডবল বন্ড AR এরকম করে কি কি হয়ে গেল না কনডেনসেশন রিঅ্যাকশন হয়ে গেল। ফাইনালি এটাকে যদি রেড ফসফরাস HI দিলে কি হয় না রিডাকটিভ হাইড্রোলিসিস, হাইড্রোলিসিস হলে এই বন্ড দুটো ভাঙবে আর রিডাকশন হলে এইগুলো কি হবে রিডিউসড হবে, তাহলে হয়ে গিয়ে কি হবে দু মোল কি পাবি NH2, এটা কি হবে CO2H, এইটা কি হবে CH2AR, তাহলে বলতে পারি দিস ইজ হোয়াট দিস ইজ অ্যামাইনো অ্যাসিড। তাহলে যদি এটা PHCHO হয় তাহলে এইখানে কি আসবে NH2 এই CO2H CH2PH কি নাম ফিনাইল অ্যালানিন। আর আমরা কি কি বলেছিলাম না আমরা বলেছিলাম এরকমই হতে পারে OHCHO, তাহলে এই অ্যালডিহাইড দিলে কি আমরা পাবো না টাইরোসিন, আর এইভাবে আমরা কি কি পেতে পারি ট্রিপ্টোফ্যান পেতে পারি। তার মানে এই মেথডগুলো আর্লেনমেয়ার অ্যাজাল্যাক্টোন এবং এই মেথডটা আমরা অ্যারোমেটিক অ্যালডিহাইড ওয়ালা কম্পাউন্ড নিয়ে করতে পারি, তাহলে এইখানে কি আসবে এই CH2AR, এই ধরনের যারা ফিনাইল অ্যালানিন ট্রিপ্টোফ্যান টাইরোসিন আর একটা আছে তার নাম হচ্ছে হিস্টিডিন, তার স্ট্রাকচার পরে আমরা পড়ব, এই কয়েকটা অ্যামিনো অ্যাসিডকে এই মেথডে আমরা তৈরি করতে পারি। আচ্ছা নেক্সট একটা দুটো মেথড দেখ, একদম এক্সেপশনাল মেথড এগুলো কি না ধর আমাদের হাতে আছে ডেম ডাইইথাইল ম্যালোনেট CO2ET CO2ET ডাইইথাইল ম্যালোনেট ডেম আছে আমাদের হাতে, ডেমকে 1 মোল KOH দিয়ে কন্ট্রোলড হাইড্রোলিসিস করা হলো, 1 মোল KOH দিয়ে কন্ট্রোলড হাইড্রোলিসিস কি হবে একটা স্টার হবে CO2 K প্লাস, অন্যটা কি থাকবে CO2ET কন্ট্রোল হাইড্রোলিসিস। এইটাকে N2H4 মানে হাইড্রাজিন দিয়ে ট্রিট করা হলো, NH2 হাইড্রাজিন কি করতে পারে এই যদি কোনো এস্টার থাকে হাইড্রাজিন কি করে NH2 এই অ্যাটাক করলো এইটা বেরিয়ে যাবে, তাহলে কি পাবো এখানে
COO মাইনাস, এটা কি হবে CO NH NH2 এরকম একটা মলিকিউল তৈরি হবে। এইটাকে যদি নাইট্রাস অ্যাসিড দিয়ে করা হয় ট্রিট অর এনি সোর্স অফ NO+, তাই তো নাইট্রাস অ্যাসিড মানে কি NO+, তখন কি হবে না দেখ এইটা হবে CO2 মাইনাস C ডবল বন্ড O NH, এই লাস্টের গ্রুপটা কি হয়ে যাবে N2+, আমরা জানি এরকম করে হয়। তাহলে NH-টাকে এইভাবে লিখি NH, এইটাকে যদি হিট করা হয় ঠিক ওই কাটিয়াস রিয়েজেন্টের মতো, কাটিয়াস রিয়াকশন যেটা ওই 4 ভাই রিয়াকশন হফম্যান লসেন কাটিয়াস, তাহলে কি হবে এটা এইখানে অ্যাটাক করলো, এই পুরো গ্রুপটা এই নাইট্রোজেনে মাইগ্রেট করলো, N2টা বেরিয়ে গেল, তাহলে এটাকে হিট করলে কি হবে N2 গ্যাস বেরিয়ে যাবে, কাটিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট হবে, হলে কি হবে তাহলে এই CH2 পরে কে আসবে N ডবল বন্ড C ডবল বন্ড O N, এখানে কে আসবে CH2COO মাইনাস ডবল বন্ড C ডবল বন্ড O, এরকম একটা কি এলো না আইসোসায়ানেট, আইসোসায়ানেট ঠিক কাটিয়াসের মতো। এবারে জানি জল অ্যাটাক করবে এই খুলে যাবে, তাহলে COOH CH2 NH C double bond OH which will undergo decarboxylation, CO2 বেরিয়ে যাবে, কি পাবি COOH CH2 NH2, কি পেলাম না গ্লাইসিন, গ্লাইসিন পেয়ে গেলাম। পরীক্ষাতে কোশ্চেন দেয় ডাইরেক্ট কোশ্চেন যে হাউ উইল ইউ সিনথেসাইজ গ্লাইসিন ফ্রম ডেম, গ্লাইসিন ফ্রম ডেম, তাহলে মেথডটা কি হলো না ডেমকে 1 মোল অ্যালকালি দিয়ে কন্ট্রোল হাইড্রোলিসিস করতে হবে, কন্ট্রোল হাইড্রোলিসিস করার পরে কি করতে হবে হাইড্রোজেন দিয়ে ট্রিট করে তাকে কাটিয়াস রিঅ্যারেঞ্জমেন্টের থ্রু দিয়ে নিয়ে যেতে হবে। বেশ, এই একটা এক্সেপশনাল মেথড মানে ইন্ডিভিজুয়াল মেথড। নেক্সট আমরা যদি আর একটা মেথডের কথা বলি, যে ধর আমরা ডেম থেকেই শুরু করি, ডেম এটাকে এইভাবে লিখি CO2ET CO2ET। ডেমে আমরা জানি এইখানে কি না অ্যাক্টিভ মিথিলিন পজিশন, অ্যাক্টিভ মিথিলিন পজিশন, এবং দে আর হাইলি এনোলাইজেবল, দে আর হাইলি এনোলাইজেবল। তাহলে যদি কোনো ইলেকট্রোফাইল দেওয়া হয়, আমরা আগের সেমিস্টারে পড়েছি যে এখানে কি আসবে সেই ইলেকট্রোফাইল ইন্ট্রোডিউস করতে পারবে। তাহলে ডেমের মধ্যে যদি ডাইরেক্ট আমরা নাইট্রাস অ্যাসিড দেই, ডাইরেক্ট নাইট্রাস অ্যাসিড দেই, তাহলে কি হবে এটা কি দেবে NO+, তাহলে কি ঢুকবে CO2ET কে আসবে N ডবল বন্ড, এ যদি তাহলে কে কে এলো নাইট্রোসো, এ যদি টটোমার করে কি হবে CO2ET ডবল বন্ড NOH অক্সিন, কি তৈরি হলো না অক্সিন। এই অক্সিনটাকে আমরা যদি রিডাকশন করি কি দিয়ে না জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড, জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড কি হবে না এটা রিডিউসড হবে CO2ET, এটা কি হবে NH2, যে অ্যাসিটিক আছে এটা অ্যাসিডাইলেশন হবে, হয়ে গিয়ে কি হবে NHAC। এটা দারুণ ইন্টারেস্টিং জায়গাতে এসে পৌঁছে গেলাম। তাহলে ডেমকে নাইট্রোসেশন করলাম, ডেমকে কি করলাম এটাকে বলবো নাইট্রোসেশন হুইচ আন্ডারগো টটোমারাইজেশন টু আন্ডারগো অক্সিন, অক্সিনকে যদি এটাকে বলবো রিডাকটিভ অ্যামিনেশন, রিডাকটিভ অ্যামিনেশন মানে রিডাকশন কাম সরি রিডাকটিভ অ্যাসিটাইলেশন, রিডাকটিভ অ্যাসিটাইলেশন মানে এটাকে জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড দিয়ে রিডিউস করলাম, দেন অ্যাসিটাইলেশন করলাম, করলে আমরা কি কি পেয়ে গেলাম না এরকম একটা NHAC পেয়ে গেলাম। তাহলে খেয়াল করে দেখ এখানে আরেকটা কিন্তু কে কে থেকে গেছে, একটা অ্যাসিড গ্রুপ কিন্তু আমাদের হাতে থেকে গেছে। তো
তো এবারে এই মলিকুলটাকে নিয়ে যদি আমরা শুরু করি তাহলে কি পেতে পারি? এই CO2 এই CO2 এখানে HNHAC কি দেবো মনে কর এরকম, এইখানে CO2 CH2 CH2 Cl দিলাম, CH2 CH2 এই CO2 Cl, এরকম একটা অ্যালকিল হ্যালাইড দিলাম আর কি দিলাম NaOH, একই রকমই। তাহলে কি হবে, এটাকে খেয়ে নেবে, মাইনাস হবে, অ্যাটাক করবে, Clটা বেরিয়ে যাবে, SN2 রিঅ্যাকশন। তাহলে এই CO2 এই CO2 এখানে কে আছে NHAC, কে ঢুকলো দুটো কার্বন, এই দুটো কার্বন দেন কে CO2। এবারে পুরোটাকে হাইড্রোলিসিস করে দে, OH মাইনাস ইট দুয়ের দাগে H3O+ করলে কি পাবি CO2H CO2H, এটা হাইড্রোলিসিস হয়ে কি কি হবে NH2, এটা কি হবে দুটো কার্বনের পরে CO2H, এটাকে হিট কর কি হবে এই দুটো অ্যাসিডের মধ্যে কেউ একটা বেরিয়ে যাবে। তাহলে একটা বেরিয়ে গেলে কে পড়ে থাকবে, একটা থাকবে পড়ে, আর সাইড চেনে কে থাকলো দুটো কার্বন CO2H, এর নাম কি এলো না প্লাস মাইনাস গ্লুটামিক অ্যাসিড, প্লাস মাইনাস গ্লুটামিক অ্যাসিড। তাহলে এটাও একটা মেথড হতে পারে যে আমরা এইভাবে এই মেথডের সাহায্যে এই মানে ডেম থেকে ডাইরেক্ট করতে আমরা পাচ্ছি, ঠিক না? আচ্ছা, আর একটা মেথড এই সেম জিনিসের সেম বক্তব্য কি সেটা না, এইরকম আমরা নিয়েছি CO2 NHAC নেওয়া আছে, আমরা কি দেবো না অ্যাক্রালডিহাইড CHO আর কি দিলাম OET মাইনাস, এখানে H আছে। তাহলে অ্যাক্রালডিহাইড মানে কি আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড হুইচ ইজ এ মাইকেল অ্যাকসেপ্টর। তাহলে কি হবে, এটা হবে মাইনাস, এর উপরে কি করবে মাইকেল রিঅ্যাকশন করবে, মাইকেল রিঅ্যাকশন করলে কি পাবি CO2 CO2 এখানে কি এলো NHAC, এইটা কিন্তু সব সময় কি দেবে গ্লাইসিন পার্টটা। তাহলে এখানে কে এলো অ্যাক্রালডিহাইড মানে 1 2, তারপরে কে এলো CHO 1 2, তারপরে কে এলো CHO, এইগুলো যেন একটু খেয়াল থাকে। এবারে এখানে দেওয়া হলো হাইড্রোজেন সায়ানাইড HCN, অ্যালডিহাইডের সঙ্গে সায়ানাইড কি করবে সায়ানোহাইড্রিন CO2 NHAC, এই 1 2 কার্বন, দেন কে আসবে OH, তারপরে কে আসবে CN, 1 2 এই CHC এটা CN, এইটা এলো। তাহলে এটা কি হলো সায়ানোহাইড্রিন। এবারে এইটাকে যদি আমরা বলি যে ডিহাইড্রেশন, একের দাগে করব ডিহাইড্রেশন মানে কি করব অ্যাসিড হিট H3O+ হিট, দুইয়ের দাগে আমরা কি করব রিডাকশন, রিডাকশন করব, ওই জিঙ্ক অ্যাসিডিক অ্যাসিড দিয়ে রিডাকশন করতেই পারি। করলে কি হবে খেয়াল করে দেখ, ডিহাইড্রেশন করলে কি হবে এখানে ডবল বন্ড, তারপরে তো রিডাকশন করলে কি হবে এও ভেঙে যাবে, এও কি হবে সায়ানাইডটাও কি হবে সায়ানাইডটাও রিডিউসড হয়ে যাবে, এই স্টেপটা ইম্পর্টেন্ট। তাহলে দেখ CH2 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 1 2 3 কার্বন, সায়ানাইডের কার্বনটা 4 নম্বর কার্বন, সেও রিডিউসড হয়ে গেল CH2, দেন কি হবে N মানে C ট্রিপল বন্ডেড N, একে রিডিউসড করলে কি পাবি CH2 NH2। তাহলে এই পুরোটাকে যদি রিডাকশন করা হয় তাহলে কি পাওয়া যাবে, পাওয়া যাবে উপরেরটা এই CO2 এই CO2 এটা হলো NHAC, এটা কি হবে তাহলে 1 2 3 4 কার্বন, দেন কি আসবে NH2, 4 কার্বনের পরে কি আসবে অ্যামিন। এবারে এটাকে হাইড্রোলিসিস অ্যাসিড, তারপরে 3 এর দাগে হিট করলে কি হবে এর মধ্যে একটা স্টার বেরিয়ে যাবে, এটা থাকবে অ্যামিন, এটা থাকলো CO2H, এখানে কে থাকবে 4টে কার্বন 1 2 3 4 1 2 3 4, তারপরে NH2, এর কি নাম লাইসিন।
প্লাস মাইনাস লাইসিন, বেসিক অ্যামিনো অ্যাসিড প্লাস মাইনাস লাইসিন। তাহলে আমরা এইগুলো মোটামুটি অ্যামিনো অ্যাসিডের সিনথেসিস সম্বন্ধে বললাম। যে তাহলে যদি একটু সামারি করে দিই, আজকে আমরা কি কি করলাম না মেনলি করলাম গ্যাব্রিয়েল ম্যালেমিডো এস্টার, আমরা তারপরে কিছু স্পেশাল মেথড করলাম, ওই গ্লাইসিনকে ডাইমার করে গিয়ে তোর অ্যারোমেটিক অ্যালডিহাইড দিয়ে মেথড করলাম, তারপরে ডেম থেকে কাটিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট করে আমরা কিভাবে গ্লাইসিন তৈরি করতে পারি, আর ডেমকে নাইট্রোসেশন করে তাকে রিডাকটিভ অ্যাসিটাইলেশন করে তারপরে অ্যালকিল গ্রুপগুলোকে ইন্ট্রোডিউস করে আমরা কিভাবে কিছু পার্টিকুলার অ্যামিনো অ্যাসিড সিনথেসিস করতে পারি সেই মেথডগুলো আমরা পড়লাম। তাহলে এইটা গেল গিয়ে মোটামুটিভাবে অ্যামিনো অ্যাসিডের সিনথেটিক মেথড। মেন কথাটা কি না, মেন কথা হচ্ছে এই সিনথেসিস মেথডে আমরা কিন্তু যা পড়লাম সমস্তই কিন্তু আমাদের দেবে রেসিমিক অ্যামিনো অ্যাসিড প্লাস মাইনাস অ্যামিনো অ্যাসিড, কিন্তু ন্যাচারালি অকারিং অ্যামিনো অ্যাসিড অল আর এল আইসোমার, সমস্ত কি এল আইসোমার। তাহলে আমাদের এখান থেকে যদি ওই ন্যাচারালি অকারিংটাকে আইসোলেট করতে হয় আমাদের কি করতে হবে না রিজলিউশন করতে হবে, সেটা আমরা পরের ক্লাসে ডিসকাশন করব।